পটল ভাজা আপনারা সবসময় বানিয়ে থাকেন আর প্রথম পাতে খেতে বেশ ভালোই লাগে। একঘেয়েমি পটল ভাজা ছেড়ে একবার এইভাবে পটলের ফুলবড়া বানিয়ে খান, দেখবেন কি যে ভালো লাগে, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সহজ। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পটলের ফুল বড়ার জন্য আমি এখানে 5 পিস পটল নিয়েছি। পটলগুলো অবশ্যই আপনারা ফ্রেশ আর কচি রেখে পটল নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর যে পটলগুলোর মধ্যে হলুদ হয়ে গিয়েছে, একটু পাকা পাকা এসে গিয়েছে, সেটা দিয়ে করবেন না, তাহলে খুব একটা ভালো খেতে লাগবে না। পটলগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে পটলের দুটো সাইডের মুখ আমি কেটে নেব। তারপর একটা পিলারের সাহায্যে পিল করে নেব। দেখুন অল্প করে আমি একটু খোসা রেখেছি। অল্প করে একটু খোসা রাখলে তাহলে পটলটা যখন ফুল তৈরি করা হবে তাহলে ভেঙে যাবে না। সমস্ত পটল এইরকম ভাবে খোসা ছাড়িয়ে নেবেন। এরপর আমি পটলটা কেটে দেখিয়ে দেব যে কিভাবে ফুলটা তৈরি করতে হবে। দেখুন একটা খোসা ছাড়ানো পটল নিয়েছি, পটলটা দু টুকরো করে নিয়েছি। তারপর দেখুন সরু ছুরির সাহায্যে আমি এইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তবে আমি ছুরি দিয়ে করেছি, আপনাদের যদি ছুরি দিয়ে অসুবিধা হয় বটি দিয়েও করে নিতে পারেন। খুব সুন্দরভাবে এরকম পাতলা করে কেটে নেবেন। তবে কাটবার সময় একটু সাবধানে কাটবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু এগুলো কাটবার সময় খুবই বেশি পাতলা হয়ে গেলে আবার ভেঙে যেতে পারে। তাই একটু সাবধানে করলে খুব সুন্দর তৈরি হয়। দেখুন আমি খুবই সাবধানে ফুলটা তৈরি করে নিয়েছি, রেডি হয়ে গিয়েছে। দেখুন একটা ফুল ঠিক এই রকমই তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আপনারা যতটা সম্ভব এই রকম ঝিরিঝিরি করে কেটে নেবেন। দেখুন একটা পটলের ফুল তৈরি হয়ে গিয়েছে, আরো একটা করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। আর এই ফুলটা বানানো খুবই সহজ, ভয়ের কিছুই নেই, শুধু একটু সাবধানে করলেই হবে। দেখুন আরো একটা পটলের অর্ধেক অংশ আমি নিয়েছি, তারপর ছুরির সাহায্যে আস্তে আস্তে আমি দেখুন সরু সরু করে কেটে নিচ্ছি। দেখুন আরো একটা ফুল রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর তৈরি হয়েছে, একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না। সমস্ত পটল একই রকম ভাবে আমি কেটে নেব। তারপর দেখুন সমস্ত পটল আমার কাটা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি। দেখুন পটলগুলো কিন্তু একটাও সরু সরু অংশ আমার ভেঙে যায়নি, খুব সুন্দর সাবধানে করেছি। এরপর এই পটলগুলো একটু মশলা মাখিয়ে রেখে দেব, তাতে করে পটলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর পটলের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটাও বেরিয়ে যাবে। দেব হাফ চা চামচ নুন, সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে আপনারা লাল ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত মশলা পটলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তবে একটু সাবধানে মাখাবেন যাতে পটলের ফুলগুলো ভেঙে না যায়। দেখুন পটলের সাথে আমি মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একটাও ফুল ভেঙে যায়নি। এইভাবে আপনারা 10 মিনিট মতন রেস্টে রেখে দেবেন। এটা রেস্টে থাক, তার মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি নিয়েছি এখানে 4 টেবিল চামচ বেসন। বেসন আপনারা নিজেদের প্রয়োজন মতন নেবেন, তবে যতটা বেসন নেবেন তার অর্ধেক নেবেন চালের গুঁড়ো। দেখুন আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়ো দিলে খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হয়। আর নিয়েছি 1 টেবিল চামচ ময়দা। ময়দা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 টেবিল চামচ দিলেই হবে। এরপর সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে হাফ চা চামচ নুন ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবার জন্য দিয়েছি, আপনারা লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও ছোট করে কুচিয়ে দিতে পারেন। এরপর দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে বড়াটা খুব সুন্দর মুচমুচে হবে। আর দিয়েছি হাফ চা চামচ কালো জিরে। এরপর সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি, তবে এই ব্যাটারটা খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করবেন না। দেখুন আমি ঠিক যেমন তৈরি করছি ঠিক মিডিয়াম ঘন করে রাখতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। দেখুন ব্যাটারটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি, ঠিক এই রকমই তৈরি করবেন, মোটাও না ঘনও না।
এরপর উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। সাদা তেল দিলে ব্যাটারটা খুব সুন্দর শাইনি হয় আর বড়াগুলো খুব সুন্দর খাস্তা মুচমুচে হয়। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দেব। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি, আর আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। 10 মিনিট পরে পটলগুলো দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে, আর দেখুন ফুলের অংশগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে, একটু কিন্তু ভেঙে যাচ্ছে না, কারণ এটা নরম রয়েছে তাই। এরপর এটাকে আমি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তবে খুব ভালো করে একটু ডুবিয়ে নেবেন, আর এই ভাঁজের মধ্যে যাতে ব্যাটারটা খুব ভালোভাবে চলে যায় তাই একটু হালকা একটু ভাঁজগুলোকে ফাঁকা করে করে দিয়ে দেবেন। তারপরে খুব ভালো করে লাগানোর পরে একটু ঝাড়িয়ে নেবেন যাতে এক্সট্রা ব্যাটারটা পড়ে যায়। তারপর তেলের মধ্যে দিয়ে দেবেন, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, হাইতে দেবেন না। তেলের মধ্যে আমি একটা পটলের ফুল বড়া ছেড়ে দিয়েছি, আরো একটা আমি ছেড়ে দেব, তবে খুব বেশি একসঙ্গে দেবেন না, একটার সাথে আরেকটা লেগে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন দুটো ফুল বড়া আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। যখন একটা সাইড লাল হয়ে আসবে তারপরেই আপনারা এটা উল্টাবেন, তার আগে উল্টাতে যাবেন না, তাহলে পটল থেকে এই উপরের কভারটা কিন্তু খুলে যাবে, তখন কিন্তু একদমই ভালো লাগবে না। এরপর দুটো সাইড বেশ লাল লাল করে আপনাদের ভেজে নিতে হবে। বড়াগুলো আমি উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন ব্যাটারটা আমি কিন্তু মিডিয়াম পাতলা করেছিলাম বলে এটা বড়ার মতো দেখতে লাগছে, তবে খুব বেশি ঘন করলে এটা তখন চপের মতো দেখতে লাগতো। দেখুন পটলের ফুল বড়া আমার ভাজা হয়ে গিয়েছে, বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেবেন। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি, ঠিক এই রকম ভাবে আপনারাও ভেজে নেবেন। এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে নেব। দেখুন সমস্ত ফুল বড়া আমার ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। উপর থেকে কিন্তু খুব সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে, আর ভিতর থেকে পটলটা ভীষণই নরম হয়ে গিয়েছে, দারুণ সুন্দর খেতে হয়েছে। গরম ভাত পাতের সাথে তো দারুণ সুন্দর লাগে, আর সঙ্গে যদি অল্প করে একটু পাতলা মসুর ডাল হয় তাহলে তো আরো সুন্দর লাগবে। দেখুন কত সহজেই পটলের ফুল বড়া তৈরি হয়ে গেল। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।